যদি ইরিস্কা জগতের মিনারের কথা বলি, এই টাইপের যেটা হচ্ছে মারুতি টাইপের, সেটা কিন্তু প্রথম এনেছিল এই জিজা কোম্পানি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছ, যেটা হচ্ছে এই মারুতি মডেলের যেই মিনারটা দেখছো, বিশেষ করে এটাও কিন্তু মাথায় রেখেছে। সাথে যদি আমি এই স্পেসের কথা বলি, ভাইকে দেখাতে বলবো একদম জুম করে কাছ থেকে, যে রাবারটা কিন্তু মোটামুটি 5 থেকে 7 মিলিমিটার কিন্তু মানে মোটা আছে। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে তোমরা বুঝতেই পারছো, যেটা নর্মালি আমরা গাড়িতে দেখি একটা সামান্য একটা নর্মাল একটু দেখাতে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অস্বাভাবিক লাগছে এই সমস্ত সবকিছু দেখতে। তো ওভারঅল এবার আমি বলবো বিশেষ করে গাড়ির এই ড্রাইভার কেবিনের কথা। ড্রাইভার কেবিনে তো এই কভারটা কিন্তু দাদা প্রথমে কিন্তু জিজা কোম্পানি দিয়েছিল। তো কিছু কিছু মডেল, যে কিছু কিছু ফিচার্স কিন্তু জিজা কোম্পানি তোমাদেরকে প্রোভাইড করেছিল, এখন আমরা অনেক গাড়িতে কিন্তু এখন কম বেশি দেখতে পাচ্ছি। সাথে দাদা এখানে থাকছে ক্যামেরা, তাই না? এই 130ও থাকে, 135ও থাকে। আচ্ছা, সেটা অবশ্যই দামের উপরে ভ্যারি করে। দামের উপর। তো দাদা যেটা বলছিল, যেটা স্মার্ট কন্ট্রোলার, হ্যাঁ বন্ধুরা এই স্মার্ট কন্ট্রোলার তোমরা এখানে দেখতে পাচ্ছ। স্বাভাবিকভাবে যে সমস্ত আমরা স্মার্ট কন্ট্রোলার দেখি তা থেকে কিন্তু অনেক উন্নত মানের, তাই তো দাদা? অবশ্যই যেটা বলছিল, তো এই স্মার্ট কন্ট্রোলে আমরা কি পাই? স্মার্ট কন্ট্রোলে বন্ধুরা আমরা পাই যেই সমস্ত করে থাকি, তো কোথাও না কোথাও তোমাদেরকে কোথাও আমি মিথ্যা কথা বলার চেষ্টা করি না, এটা কিন্তু মাথায় অবশ্যই রাখবে বন্ধুরা। যেটা ব্যাটারির কথা বলছিলাম, ব্যাটারি যেটা যদি আমি 40 অ্যাম্পিয়ার থাকি, তো কেন যে আমার মাইলেজটা কমতে থাকে? তো আমি যেটা বললাম 1200 মোটর 1200 কন্ট্রোলার, তো 1200 মোটর 1200 কন্ট্রোল। নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সত্যি খুবই ভালো আছো। কিন্তু আজ আমি কোথায় এসেছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওং অটোমোবাইল সেন্টারে। তো আশা করি আজকে থাম্বনেল এছাড়া টাইটেল তোমরা দেখে নিয়েছো, কিন্তু তোমাদের কমেন্টসের উপরেই কিন্তু আজকের এই ভিডিওটা দিতে চলে এসেছি, যেটা হচ্ছে নীলগঞ্জ ব্যারাকপুর রোডে। হ্যাঁ, তো তোমাদেরকে বলবো আজকের ভিডিওতে শুরু থেকে শেষ অবধি থাকো, কারণ কি তোমরা জিজা নিয়ে প্রচুর ইনকোয়ারি করছো, যারা বিশেষ করে দূর থেকে দেখছো যে দাদা জিজা গাড়ি কেমন, তাই না? তো আমি কিন্তু এর আগে অনেক ভিডিও দিয়েছি, সেখানে দাঁড়িয়ে কম বেশি তোমরা অনেক দেখেছো, কিন্তু তোমাদের এখন এই সময় মনে হচ্ছে যে দাম কত, বিস্তারিত ব্যাপার নিয়ে তোমরা আলোচনা করতে চাইছো। তো সেখানে কোথাও না কোথাও ভাবলাম যে তোমাদেরকে আজকে একটু বলে দেওয়া যাক যে জিজা সম্বন্ধে। তো অরিজিনালি জিজা ব্র্যান্ডের যদি তোমাদেরকে বলি, তো দাদার কাছে চলে এসেছি। দাদা কেমন আছো বলো? এই দাদা চলে যাচ্ছে। তারপরে বলো ব্যবসা বাণিজ্য কেমন চলছে? ব্যবসা ভালো আছে, ভালো আছে। তো বন্ধুরা দাদার ভিডিও অবশ্যই তোমরা এর আগে দেখেছো, তো দাদাকে নতুন করে তোমাদেরকে চিনানোর দরকার পড়বে না। কিন্তু যারা বিশেষ করে নতুন দেখছো, যারা জিজার ইনকোয়ারি করার জন্য কেবলমাত্র এই ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো দাদার জন্য অবশ্যই লাইক করো, কারণ দাদা সত্যিই খুবই একটা মাটির মানুষ। মানে আমি কোথাও না কোথাও তোমাদেরকে বলে শেষ করতে পারবো না। তো তোমরা দাদার কাছে আসবে যখন, তখন অবশ্যই তোমরা বুঝতে পারবে দাদা কেমন টাইপের। তো আমি দাদা আজকে দেখো বাজারে জিজার নিয়ে কিন্তু অনেক রকম কথা হচ্ছে, অবশ্যই কথা হচ্ছে, প্লাস আপনার বিভিন্ন রকম কোম্পানি যে যার অ্যাজ ইট ইজ নকল করে মার্কেটে ছাড়ছে, বহু রকম আছে। তো আমি চাইছি আর কি সব কাস্টমারদের বলতে, যে আমার কাছে গাড়ি আগে নিতে হবে না, আপনারা আসুন, আগে দেখে যান একদম যে এটা যে যা আর ওটা নকল, সেটা আগে এসে প্রুফ করে নিন, তারপরে আপনারা বাড়ি থেকে চিন্তা ভাবনা করুন যে যা নেবো না, অন্য ব্র্যান্ডগুলো নেবো। তো বন্ধুরা দাদার কথার কোথাও না কোথাও আমি তোমাদেরকে বলতে চাইবো একটাই, যেটা দেখো জিজা কোম্পানির গাড়ি কিন্তু আজকে দাঁড়িয়ে কিন্তু ব্যবসা করছে না। এছাড়া জিন্দাল কোম্পানি কিন্তু আজকের ব্র্যান্ড না। জিন্দাল সম্বন্ধে কিন্তু তোমাদের অনেকেরই আইডিয়া আছে, যাদের আইডিয়া নেই তোমাদেরকে দেখাবো। কিন্তু বিশেষ করে তোমরা এখন এই সময় ভাবছো কি জিজা গাড়ির দাম কত। হ্যাঁ, তো কোথাও না কোথাও তোমাদেরকে প্রথমে বলে রাখি, গাড়ি দেখানোর আগে যেটা হচ্ছে ব্যাটারি কিন্তু অবশ্যই একটা ভ্যারি করে। তো ব্যাটারি কিন্তু অবশ্যই দেখে নেবে, কিন্তু গাড়ি যখন তুমি কিনবে সেটাও কিন্তু তুমিই দেখে নেবে, আমি কিন্তু দেখবো না। আমি তোমাদেরকে কেবলমাত্র বন্ধুরা ইনকোয়ারি দিতে পারি, এর থেকে বেশি কিন্তু আমি তোমাদেরকে দিতে পারি না। তবে গাড়ির সম্বন্ধে কিছু না কিছু তোমাদেরকে আইডিয়া আজকে অবশ্যই দেবো। তো চলো দাদা গাড়ির সামনে চলে যাই। প্রথম আমরা যেটা হচ্ছে এখন আজকে বিশেষ করে তোমার গোডাউনে আজকে আমি দেখে এলাম প্রচুর গাড়ি রয়েছে, তো সমস্ত গাড়িগুলো তুমি এখানে কেন আনছো না? অ্যাকচুয়ালি এখানে সব সময় থাকে না, আজকে একটা সকালে বেরিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তো এখনো আনা হয়নি, ওটা মানে জায়গাটা স্পেসটা কম বলে। আচ্ছা, কম বলে এখানে সব একসাথে রাখা যায় না। আচ্ছা, তো ওগুলো গোডাউনে থাকে। আচ্ছা, নেক্সট ভিডিওতে গোডাউনের ভিডিও পেয়ে যাবে। সাথে খুব তাড়াতাড়ি দাদার কাছে নতুন ভেরিয়েন্ট আসছে, একদম নিউ ভেরিয়েন্ট, যেটা হচ্ছে জিজা কোম্পানির। তো সেই গাড়িটা দেখবার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর দাদার কাছে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জিজ্ঞাসা করে নিতে হবে দাদা কি গাড়ি আসছে, দাদা আমি যাবো কিভাবে, অবশ্যই ইনকোয়ারি করো। তো আমরা দেখছি কি সুপার মডেল। হ্যাঁ বন্ধুরা, যেটা আমি ভাইকে বলবো কাছ থেকে এসে দেখাতে। হ্যাঁ, এই সুপার মডেলের সম্বন্ধে আজকে দাদা একটু বলবে।
দাদা এই সুপার মডেলের সম্বন্ধে তুমি প্লিজ যদি একটু কিছু বন্ধুদেরকে বলো। অ্যাকচুয়ালি এই সুপার মডেলটা হচ্ছে নতুন এসছে, বাজারে নতুন এসছে, এটা এসএস ফ্লেক্সি। আচ্ছা, এটা নাম হচ্ছে জেজা সুপার এসএস ফ্লেক্সি। আচ্ছা, আপনি এটা ব্যাগটা খুলে দিতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, ব্যাগটা খুলে যদি কোনো স্পেসে মাল নিতে চান তার জন্য ব্যবহার করতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, তো এটা পুরোটাই আপনার জিন্দাল স্টিল দিয়ে আপনার বানানো। নতুন মানে আপনি পুরোটাই আপনি যে লোকাল স্টিল, অনেক কোম্পানি এসএস মাল আছে কিন্তু সবই লোকাল স্টিল থাকে, কিন্তু এটার আপনি প্রত্যেক জায়গায় আপনি স্ট্যাম্প পাবেন জিন্দাল স্টিল দিয়ে এই গাড়িগুলো তৈরি করা। আচ্ছা আচ্ছা। তো তো বন্ধুরা আমি দাদা থেকে একটু কথাটা নিয়ে নিলাম, কারণ কি তোমরা জানো আমি কন্টিনিউ ভিডিও দিতে দিতে কোথাও না কোথাও আমার না প্রত্যেকটা গাড়িতে কোথাও না কোথাও খুব মুখস্থ হয়ে গেছে গাড়ির ফিচার সম্বন্ধে। তো গাড়ির ফিচার সম্বন্ধে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। প্রথম দিক দিয়ে তোমরা যেটা লুকটা দেখছো সত্যি অস্বাভাবিক লুক কিন্তু তোমরা দেখতে পাও। যদি আমি এই মিনারের কথা বলি তো এই প্রথম যদি ইরিস্কা জগতের মিনারের কথা বলি এই টাইপের যেটা হচ্ছে মারুতি টাইপের, সেটা কিন্তু প্রথম এনেছিল এই জিজা কোম্পানি। হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো, যেটা হচ্ছে এই মারুতি মডেলের যেই মিনারটা দেখছো, বিশেষ করে এটা যেটা আমরা আয়না বলে থাকি, একদম তাই। তো বাজারে কিন্তু এই মিনারেরও কিন্তু দাম স্বাভাবিকভাবে অনেক বেশি, আমরা যে সমস্ত মিনার দেখে থাকি তাতে কিন্তু অনেক বেশি। যদি আমি লুকের কথা বলি, ভাইকে বললো ব্যাক সাইড থেকে একটু এসে দেখাতে যে লুক, অস্বাভাবিক লুক তোমাদেরকে প্রোভাইড করে কোথাও না কোথাও, সত্যিই তাই। যেটা হচ্ছে এই লুক যেটা তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ কোথাও না কোথাও কিন্তু সত্যি খুবই লুক খুব ভালো প্রোভাইড করে। যদি আমি গাড়ির এই ফুট রেসের কথা বলি তো ফুট রেসটা তোমরা দেখছো, হ্যাঁ এই ফুট রেস যদি আমি কথা বলি দাদাকে জিজ্ঞাসা করতে বলবো, দাদাকে বিশেষ করে জিজ্ঞাসা করবো, দাদা আমরা কিন্তু বিশেষ করে এখন এই এরকম যে ফুট রেস গুলো আছে আমরা কিন্তু বেশ কয়েকটা গাড়িতে দেখতে পাচ্ছি, কিন্তু আমি যেটা বা তুমি যেটা আমাকে বললে যে ভাই প্রথম যে মডেলটা এই যে ফুট রেসটা এটাও কিন্তু জিজাই একদম জিজাই এনেছে, যে যার দেখার পরেই সবাই। হ্যাঁ, তো বন্ধুরা যেটা দাদা থেকে আমি আবারও নিয়েছি, কারণ কি ফিচার্স গুলো আজকে আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো যে গাড়ির সম্বন্ধে জিজা কি জিনিস সেটা আমি তোমাদেরকে বলবো। যে দেখো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা স্পেস। আচ্ছা এই স্পেসে দেওয়ার কারণ কি, দেখো এই রাবার কিন্তু স্বাভাবিকভাবে আমরা বসতে বসতে কি হয় না এটা ক্ষয়ে যায়, তখন কি হয় আমাদের নর্মালি কিন্তু পা এরকম একটা জায়গায় থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে এই যে স্টিল দিয়ে কভারিংটা করা, এছাড়া তোমরা এখানে দেখতে পাচ্ছ বুটি করা, যেটা কিনা স্টিলটাও যাতে খারাপ কম হয় সেটাও কিন্তু মাথায় রেখেছে। সাথে যদি আমি এই স্পেসের কথা বলি, ভাইকে দেখাতে বলবো একদম জুম করে কাছ থেকে, যে রাবারটা কিন্তু মোটামুটি 5 থেকে 7 মিলিমিটার কিন্তু মানে মোটা আছে। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে তোমরা বুঝতেই পারছো যেটা নর্মালি আমরা গাড়িতে দেখি একটা সামান্য একটা নর্মাল ফুট রেস, যেটা ফুট একটা পাদানি থাকে, তো এখানে কি থাকছে স্টিল থাকছে, তারপরেও আবার থাকছে 7 থেকে 8 মিলিমিটার মোটা একটা যেটা হচ্ছে কভার তোমরা দেখতে পাচ্ছ। যদি আমি ব্রেকের কথা বলি তো ব্রেক কোথাও না কোথাও সত্যিটাই আমরা কিন্তু যদি আমি ব্রেকের কথা বলি তো গাড়িতে প্রথম যেটা মেটার করে সেটা কিন্তু ব্রেকই মেটার করে। তো ব্রেক কিন্তু সত্যি খুব শক্তপোক্ত, এছাড়া একদম টাইট ফিট যেটা হচ্ছে ব্রেক কিন্তু আমরা এই গাড়িতে দেখতে পাই। যদি আমি এই বাটারফ্লাই এর কথা বলি তো ভাইকে বলবো সামনে থেকে একটু দেখাতে, যাতে বন্ধুরা একটু ভালো করে দেখতে পায়। যেটা এই বাটারফ্লাইটা কিন্তু সত্যি স্বাভাবিকভাবে অনেক সুন্দর তোমাদেরকে প্রোভাইড করে। বাকি যদি আমি এর কথা বলি, যেটা তোমরা লেগ গার্ড কথা বলছি, যেটা আমি লেগ গার্ডটা কিন্তু সত্যি অস্বাভাবিক। আর এছাড়া এখানে তোমরা পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে এই এলইডি লাইট পাও। হ্যাঁ, এই এলইডি লাইটেরও কিন্তু একটা কোথাও না কোথাও একটা ব্যাপার থাকে, যেটা হচ্ছে তোমাদের বিশেষ করে ব্যাটারি কিন্তু অনেক কম খরচা হয়। হ্যাঁ, অনেক কম খরচা হয়। বাকি যদি আমি দাদাকে বলি যে সমস্ত সবকিছু একটু দেখাতে, তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অস্বাভাবিক লাগছে এই সমস্ত সবকিছু দেখতে। তো ওভারঅল এবার আমি বলবো বিশেষ করে গাড়ির এই ড্রাইভার কেবিনের কথা। ড্রাইভার কেবিনে তোমরা দেখতে পাচ্ছ, আমি আগেও দেখিয়েছি বা দেখানোর চেষ্টা করেছি, সেখানে তোমরা পেয়ে যাও এই যে ট্যাব মিটার পেয়ে যাচ্ছ, এখানে সমস্ত সবকিছু দেখতে পাচ্ছ, সমস্ত সবকিছু তোমরা এখানে দেখতে পাচ্ছ। যেমন দেখো ইন্ডিকেটার দুটো ব্লিঙ্ক করবে, যদি আমি ডান দিক চলবে, যদি বাঁ দিকে দিই তো বাঁ দিক কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। সাথে কত কিলোমিটার চলছে সমস্ত সবকিছু দেখতে পাচ্ছ, ব্যাটারি কি আছে না আছে সমস্ত দেখতে পাচ্ছ। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু তোমরা জিজা ব্র্যান্ড লেখা দেখতে পাচ্ছ কোথাও না কোথাও, কিন্তু জিজারই এই প্রোডাক্টটা কিন্তু জিজাই মানে করেছে, মানে জিজারই প্রোডাক্ট। তো কোথাও না তোমাদেরকে বলবো, যদি আমি হ্যান্ডেলের কথা বলি তো হ্যান্ডেলটাও কিন্তু
অন্য অন্য গাড়ি থেকে কিন্তু সত্যি খুব সুন্দর প্রোভাইড করে। যদি আমি দেখাতে বলি ভাইকে একটু দূর থেকে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি যেভাবে বসে আছি ঠিক তাই, যে সত্যি কিন্তু খুব একটা কমফোর্টেবল মনে হয়। সাথে জিজা গাড়িতে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ যেটা হচ্ছে ব্যাক ক্যামেরা। হ্যাঁ, ভাইকে দেখাতে বলবো, যেটা হচ্ছে ব্যাক ক্যামেরা তোমরা পেয়ে যাচ্ছ। এই হচ্ছে ব্যাক ক্যামেরা থাকছে, সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছ কেবিন লাইট। হ্যাঁ, জিজা গাড়িতে আমি কোথাও না কোথাও দেখেছি, যেটা তোমাদেরকে বলবার চেষ্টা করব, যেটা হচ্ছে আমার কাছে জিজা গাড়ির কোথাও না কোথাও একটু কমই আছে, যেটা হচ্ছে এসি বোর্ড তোমাদেরকে প্রোভাইড করেনি। কোনো গাড়িতেই কিন্তু এসি বোর্ড প্রোভাইড করেনি। আমরা এখন জিজা গাড়িতে মোটামুটি দাদা 5টা মডেল দেখতে পাচ্ছি, তাই তো? তো 5টা মডেলের মধ্যে কিন্তু কোনোটাই এসি বোর্ড প্রোভাইড করেনি। আশা করি আস্তে আস্তে হয়তো চলে আসবে। সাথে যদি আমি তোমাদের সকারের কথা বলি, তো সকারটাও কিন্তু জিজা কোম্পানির ব্র্যান্ডিং এ তোমরা পেয়ে যাও। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ জিজা কোম্পানির ব্র্যান্ডিং তোমরা পেয়ে যাচ্ছ। হ্যাঁ, সাথে যদি আমি ড্রাম ব্রেকের কথা বলি, ড্রাম ব্রেক পেয়ে যাচ্ছ, অ্যালুইর হুইল পাচ্ছ। সাথে আমি টায়ারের যদি আমি কথা বলি, তো সেখানে থাকছে র্যালকো টায়ার থাকছে, একদম তাই। তো র্যালকো টায়ারে যদি আমি ওয়ারেন্টি কথা বলি, সেখানে কোথাও না কোথাও তোমরা 1 বছরের কিন্তু ওয়ারেন্টি পেয়ে যাও। সাথে এবার আমি আসবো যেটা হচ্ছে সাউন্ড সিস্টেমের দিক দিয়ে। হ্যাঁ, আমরা প্রত্যেকটা গাড়িতে কম বেশি সাউন্ড সিস্টেম দেখি, কিন্তু একটা সাইডেই দেখতে পাই, যেটা হচ্ছে এক সাইডে। কিন্তু জিজা গাড়ির তোমরা হচ্ছে পেয়ে যাও কি 2 সাইডে সাউন্ড সিস্টেম। হ্যাঁ, একদিকে হচ্ছে ড্রাইভার কেবিনে, একদিকে আর একটা হচ্ছে তোমার প্যাসেঞ্জারের দিক দিয়ে। হ্যাঁ, যেটা দাদা বলছিল, যদিও এখানে স্পেস নেই, তোমাদেরকে আমি দেখাতে পারছি না। এই যে স্পেসটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু খুলে যায়, একদম তাই, এটা কিন্তু খুলে যায়। তো এটা আমি ভাইকে বলবো একটু পিছন দিকে এসে দেখাতে, যেটা হচ্ছে এই ক্যাপাসিটি করা যায়। তো অবশ্যই কোথাও না কোথাও দাদা 800 থেকে 850 কিলো কিন্তু লোড ক্যাপাসিটি করতে পারছে। তাহলে প্লাস হচ্ছে এটা স্মার্ট কন্ট্রোলার, একদম তাই, মানে নরমাল কন্ট্রোলার, একদম স্মার্ট কন্ট্রোলার। অবশ্যই অবশ্যই স্মার্ট কন্ট্রোলার তো থাকছেই। তো বাকি যেটা এই প্যাসেজটা ভাইকে এসে বলবো একটু পিছন দিকটা এসে দেখাচ্ছে, যে হ্যাঁ, তো ভাইকে বলবো আমি পিছন। তো আমরা এখন অনেক গাড়িতেই দেখতে পাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, এবং আমি যেটা বলছি তোমরা আশা করি দেখতে পাবে। বাজারে বা রাস্তা বা অলিতে বা গলিতে এখন কিন্তু সব জায়গায় টোটো চলে, কিন্তু টোটো মিনিংস অনেক কিছু হতে পারে, কিন্তু আমি ই-রিক্সার কথা বলছি। তো ই-রিক্সা কিন্তু বাজারে ঘাটে রাস্তা গলিতে এগলি সেগুলি সব জায়গায় কিন্তু দেখতে হবে। কিন্তু প্রথম একদম তাই, দাদাকে বলবো আসতে আমার কাছে, কারণ দাদা একটু মানে ভাবছে যে দামের ব্যাপারটা আমি আজকে দাদার কাছে জিজ্ঞাসা করেছি। দাদা কোথাও না কোথাও একটু ভাবছে যে দাদা আজকে কেন হঠাৎ দাদা দাম জিজ্ঞাসা করলো। এত ভালো ফিচার্স দিয়ে দাম কি থাকছে অবশ্যই কিন্তু জানতে হবে। তো তুমি যদি এখনো লাইক না করে থাকো, লাইক করো। তো যেটা বলছিলাম, এই কভারটা, একদম তাই, এই কভারটা কিন্তু দাদা প্রথমে কিন্তু জিজা কোম্পানি দিয়েছিল। তো কিছু কিছু মডেল, যে কিছু কিছু ফিচার্স কিন্তু জিজা কোম্পানি তোমাদেরকে প্রোভাইড করেছিল, এখন আমরা অনেক গাড়িতে কিন্তু এখন কম বেশি দেখতে পাচ্ছি। সাথে দাদা এখানে থাকছে ক্যামেরা, তাই না? এই থাকছে ক্যামেরা। হ্যাঁ, আমরা কিন্তু অন্য গাড়িতে আমরা এমন পজিশনে দেখতে পাই, যদি এইখানে থাকে তো আমরা সেখানে কি পাই, মাত্র এই যে পাটা তোমরা দেখতে পাচ্ছ, এই পাটা কিন্তু কেবলমাত্র, কিন্তু এখানে থাকলে কিন্তু অনেক বড় স্পেস কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাক সাইড দিয়ে, এটা হচ্ছে ব্যাক ক্যামেরা দিয়ে, একদম তাই। যদি আমি এদিকটার কথা বলি দাদা, এখানে কি থাকছে, এটা জাস্ট আপনার এই যে আমার এই যে এটা আছে, সিটটা আছে, সিটটাকে লক করার জন্য। হ্যাঁ, সিটটা লক করার জন্য এখান থেকে আপনার ইসের ব্যবস্থা আছে। প্লাস হচ্ছে যদি আপনার যখন গাড়িটা বর্ষাকালে চলছে, তখন আপনার এখানে কাদা মেখে যাচ্ছে, হ্যাঁ, ভেতরটা কাদা মেখে যাচ্ছে, যাতে ওটা পরিষ্কার করতে পারেন, একদম তার জন্য এই জায়গাটা ব্যবহার করতে পারবে। মানে এই কোয়ালিটিটা বন্ধুরা আমি দেখেছি, মানে যেটা আমি কোনো কোম্পানির নাম বলছি না, কারণ আমার পক্ষে সম্ভব হয় না প্রত্যেকটা গাড়ির নাম বলে বলে তোমাদেরকে বলার। তবে অবশ্যই তোমরা দেখে নিতে পারো। এই মডেলটাও কিন্তু জিজারই ফার্স্ট মডেল, মানে কি বলবো, মানে যেই ফিচার্সটা একদম কিন্তু জিজাই প্রথমে বার করেছিল। তো এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেক গাড়িতেই। সাথে দাদা ব্যাটারি কি থাকছে? ব্যাটারি থাকছে ইস্টম্যান। আচ্ছা, কত অ্যাম্পিয়ার থাকছে? 130ও থাকে, 135ও থাকে। আচ্ছা, সেটা অবশ্যই দামের উপরে ভ্যারি করে। দামের উপর। তো দাদা যেটা বলছিল, যেটা স্মার্ট কন্ট্রোলার। হ্যাঁ বন্ধুরা, এই স্মার্ট কন্ট্রোলার তোমরা এখানে দেখতে পাচ্ছ। স্বাভাবিকভাবে যে সমস্ত আমরা স্মার্ট কন্ট্রোলার দেখি, তা থেকে কিন্তু অনেক উন্নত মানের, তাই তো দাদা? অবশ্য যেটা বলছিল, তো এই স্মার্ট কন্ট্রোলে আমরা কি পাই? স্মার্ট কন্ট্রোলে বন্ধুরা আমরা পাই যে সমস্ত গাড়ি আগে আমরা দেখতাম 1000 মোটর ছিল, 900 মোটর ছিল, 950, 800, 850 মোটর ছিল। এখন এই সময় কিন্তু 850 বা 900 মোটর দেখতে পাচ্ছি না। সেখানে দাঁড়িয়ে কিন্তু গাড়ির এখন রেসটাও বেড়েছে, স্পিডটাও বেড়েছে। এছাড়া এখন নতুন নতুন টেকনোলজি আসছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু স্মার্ট কন্ট্রোলার থাকলে, এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম,
কেন স্মার্ট কন্ট্রোলার? এই স্মার্ট কন্ট্রোলারে আমাদের কি হয়, যদি আমার 140 অ্যাম্পিয়ারের ব্যাটারি হয়, দাদা বলবে, এখনই বলবে কত কিলোমিটার চলতে পারে। তো দাদা বলার আগে আমি অবশ্যই বলবো, কারণ কি শোরুম অবশ্যই বলে 140 অ্যাম্পিয়ারে তুমি 135 কিলোমিটার চলবে, 25 কিলোমিটার চলবে। এটা আমি তোমাদেরকে একদম রিয়েলি বলে দিচ্ছি, এটা কিন্তু পুরোটা পারফেক্ট হয় না। কেন হয় না সেটা আমি তোমাদেরকে আজকে এই ভিডিওতে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। সমস্ত ব্যাপারে কিন্তু আজকে আমি তোমাদেরকে বলবার চেষ্টা করছি। তো এই কারণে বলবো, দাদার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে অবশ্যই চলে আসো। দাদা অ্যাড্রেসটা একটু বলে দাও। এটা হচ্ছে ব্যারাকপুর বারাসাত রোড। আচ্ছা, ব্যারাকপুর স্টেশনে যদি নামে, ওখান থেকে জাস্ট 3 কিলোমিটারের মধ্যে আমার দোকান। আচ্ছা, হ্যাঁ, তো ব্যারাকপুর বারাসাত, ব্যারাকপুরে নেমে আপনার নীলগঞ্জের অটো করে, বাসে করে আপনি এখানে আসতে পারবেন। আচ্ছা, হ্যাঁ, তো এই জায়গার স্টপেজটার নাম হচ্ছে আপনার মাতারাঙ্গি। আচ্ছা, ব্যারাকপুর স্টেশনের যে কোনো অটোতে বললেই হবে যে নীলগঞ্জ যাবো, তো এইখানে মাতারাঙ্গি এসে নামলে আমার দোকান দেখতে পাবে। তো বন্ধুরা অ্যাড্রেস তোমরা দেখে নিলে। তো যেটা ব্যাটারির প্রশংসায় ছিলাম আমরা, সেই ব্যাটারিতে আমরা আবার চলে যাই। দেখো অনেকে তোমরা কমেন্টস করো যে দোকানদার তার থেকে তুমি বেশি বলো। কেন বলি? কারণ দোকানদার কিন্তু সমস্ত কিছু তোমাদেরকে লুকানোর চেষ্টা করবে, কিন্তু আমি চাই না কোনো কিছু লুকিয়ে থাকুক। গাড়ি তোমরা যখন কিনতে আসবে আমি থাকবো না, দোকানদার থাকবে। দোকানদার তোমাকে অনেক কিছু বোঝাতে পারে, কিন্তু দাদার সামনেই আজকে আমি বলছি। কারণ কেন তোমরা বারবার কমেন্টস করছো জিজা গাড়ি কেমন, কি আছে না আছে বিস্তারিত। এই জিজা গাড়ি সম্বন্ধে আমি নিজে ইচ্ছা করে প্রমোট করছি না। তোমরা ভালো করে মাথায় রাখবে একটাই কথা, যে সমস্ত ভিডিও তোমাদেরকে দিয়ে থাকি সমস্ত সঠিক তথ্য দেওয়ার চেষ্টা আমি কিন্তু করে থাকি। তো কোথাও না কোথাও তোমাদেরকে আমি মিথ্যা কথা বলার চেষ্টা করি না, এটা কিন্তু মাথায় অবশ্যই রাখবে বন্ধুরা। যেটা ব্যাটারির কথা বলছিলাম, ব্যাটারি যেটা যদি আমি 40 অ্যাম্পিয়ার থাকি, তো কেন যে আমার মাইলেজটা কমতে থাকে। তো আমি যেটা বললাম 1200 মোটর 1200 কন্ট্রোলার, তো 1200 মোটর 1200 কন্ট্রোলে যদি আমি 135 অ্যাম্পিয়ারের ব্যাটারি ইউজ করি, সেখানে তুমি তো চাইবে যে আমার কাছে তো ভালো পাওয়ার আছে, তো আমি কেন দুটো লোক বেশি তুলবো না, তাই না? অবশ্যই অবশ্যই। বা আমার কাছে ফ্লেক্সি আছে, আমি তো মাল ক্যারি বেশি করতেই পারি, তাই না? এটা সবার মধ্যে হয়। তো আমিও যখন গাড়ি কিনবো আমারও হবে। তো একটা সমস্ত জিনিসে কিন্তু একটা লিমিট থাকে, সেই লিমিটের বাইরে যখনই আমরা চলে যাই তখন কিন্তু অটোমেটিকলি ব্যাটারি সার্ভিস কমতে থাকে। এটা কিন্তু রিয়েল কথা তোমাদেরকে বলছি। আমি দোকানদারের হয়ে কিছু বলছি না, যেটা ফ্যাক্ট সেটাই তোমাদেরকে বলবার চেষ্টা করছি। তো 135 অ্যাম্পিয়ারে তোমরা ব্যাটারিটা মোটামুটি কত মাইলেজ পেতে পারো? তোমাদেরকে একদম নিট অ্যান্ড ক্লিন, একদম রিয়েল কথা বলে দিচ্ছি, 110 থেকে 115 কিলোমিটার তোমরা হার্ডলি পেতে পারো। এর থেকে কিন্তু আশা একদমই কেউ না। সাথে আরেকটা কথা বলে রাখি, তোমার বাড়ির কারেন্টের অ্যাম্পিয়ার কিন্তু অবশ্যই দেখে নেবে, ব্যাটারি ঠিকঠাক ভাবে চার্জ হচ্ছে কিনা। এটাও কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে, যে আমি আজকে ব্যাটারি নিয়ে নিচ্ছি, কালকে থেকে দাদা আমার ব্যাটারিতে হচ্ছে না, দাদা কি করবো? অনেক সময় নিজেদের ভুলেও হয়, কারণ ব্যাটারি আপনার পুরো চার্জ না হওয়ার অনেক রকম রিজন থাকে। প্রথম কথা হচ্ছে তারটাকে ঠিক মতন যদি পুশ করা, একদম। তারপরে হচ্ছে কখনো কখনো হয়তো গাড়িটা যেহেতু রাস্তায় চলে, রাস্তায় যেহেতু এবড়ো রাস্তাতেও চলবে, ভালো রাস্তাতেও চলবে, তো অনেক সময় ব্যাটারি যেখানটায় আমরা কানেক্ট ইসে করি, ওগুলো লুজ হয়ে যায়, সেখানে ফ্লাশ খায়। কি ওটা লুজ হয়ে গেলে কি হবে, আপনার চার্জার দেখাবে কিন্তু ফুল হয়ে যাচ্ছে, একদম, কিন্তু অ্যাকচুয়ালি ফুল চার্জার হয় না। তো এইগুলো টাইট দিয়ে আপনার সবসময় ওগুলো ফলো রাখতে, একদম। এই ব্যাপারগুলো কিন্তু বন্ধুরা অবশ্যই থাকে, একদম। প্লাস জলটাও মেনটেন করতে হয়। তো 135 অ্যাম্পিয়ার দিয়ে দাম কি থাকছে বন্ধুরা, তাই না? তো অবশ্যই বলবো 1,43,000 টাকা। তো বন্ধুরা দেরি করো না, 2000 টাকা কিন্তু ডিসকাউন্ট করে দিচ্ছে তুমি যদি এই ভিডিও দেখে দাদার কাছে চলে আসো। তবে অবশ্যই চলে আসো সোমবার। আজ হচ্ছে বুধবার, সোমবারের মধ্যে কিন্তু দাদার এখানে গোডাউন থেকে অলরেডি মাল এখানে সাজিয়ে যাবে। তো চলে আসো সোমবারের মধ্যে। আজকে ভিডিও পোস্ট হচ্ছে, কালকেই তুমি চলে আসো। কত দূর থেকে আসবে অবশ্যই চলে আসো, সেখানে কিছু না কিছু আরো কম্প্রোমাইজ থাকছে, দাদা তোমাদেরকে করে দেবে। তো যেটা আমরা দেখে নিলাম স্টিল গাড়িতে। তবে গাড়ির বডির যদি আমি কথা বলি, তো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো বডিটা তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে বডি। দেখো এটা কিন্তু ফলো করো, যে এই যে আমি হিলাচ্ছি, কেবলমাত্র কিন্তু বডিটাই হিলছে, চাকা কিন্তু উঠছে না। এটা কিন্তু মাথায় রাখবে, এটা কিন্তু মাথায় রাখার একটা প্রশ্ন। ভাইকে বলবো একটু জুম করে কাছে এসে দেখাতে, চাকা কিন্তু একদমই হিলছে না। হ্যাঁ, একদম তাই। তো বাকি যদি জিজা গাড়ির সম্বন্ধে আরো কিছু বলবার হয়, তো আমার তো মনে হয় না এর থেকে আর বেশি কিছু হতে পারে। ব্যাটারি সম্বন্ধে সমস্ত সবকিছু বলে দিলাম, গাড়ির সম্বন্ধে সবকিছু বলে দিলাম। যদি আমি ব্যাটারির কথা বলি, 135 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 15 মাসের থাকছে ব্যাটারি।
1 বছরের কন্ট্রোলার আর মোটরের ওয়ারেন্টি থাকছে, 3 বছরের চ্যাসিস ওয়ারেন্টি থাকছে, 1 বছরের ওয়ারেন্টি চাকার থাকছে। তারা সমস্ত কিছু তোমাদেরকে প্রোভাইড করছে। আমরা স্টিল মডেলের কথা বললাম, এবার আমরা দেখবো এমএস বডিতে একদম। তো এই থাকছে এসএস বডি, এটা থাকছে এমএস বডি। তো এই গাড়িটা সাথে যদি আমি বলি পার্থক্য, তবে পার্থক্য কিন্তু কিছুই নেই। পার্থক্য একটা জিনিস আছে, যেটা হচ্ছে মেটালে যদি আমি বলি এটা থাকছে স্টিল, এটা থাকছে লোহা। তবে লোহা আর স্টিলের মধ্যে অবশ্যই কিন্তু দাম একটা ভ্যারি থাকে, মোটামুটি 5 থেকে 7,000 টাকার কাছাকাছি। তো সেটা দাম অবশ্যই বলবে। তবে ফিচার্সের সম্বন্ধে যদি বলি, তো ফিচার্স কিন্তু সেম ফিচার্সই থাকছে, আলাদা কিছু থাকছে না। এটাতেও তুমি ফ্লেক্সি পেয়ে যাচ্ছ, আলাদা কিছু থাকবে না। তবে চাবির যদি আমি কথা বলি, কোথাও না কোথাও তোমরা চাবিটা দেখলে মন খুশি হয়ে যাবে। কারণ কি, তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমি যখনই প্রেস করছি, তো দেখতে পাচ্ছ চাবিটা এই ঢুকে যাচ্ছে। আবার যখন আমি এটা করছি, এইটা যখন প্রেস করছি অটোমেটিকলি বেরিয়ে যাচ্ছে। তো আমার কাছে যদি এই চাবিটা থাকে, হঠাৎ কেউ কিন্তু বলবে না আমি টোটো চালক, কেউ ভাববে যে আমার কাছে 4 চাকা আছে। তো এখানে একটা খুব ভালো ফিচার দিয়েছে। সাথে আমি ভাইকে বলবো দেখাতে একটু, যেটা হচ্ছে এখানে পুরো সেন্সার পেয়ে যাচ্ছ। তোমার যদি কখনো মনে হয় যে আমি চাবি ছাড়া গাড়ি চালাবো, সেক্ষেত্রেও কিন্তু তোমরা এই চাবি দিয়ে করতে পারো, সেন্সার লক সিস্টেম দিয়ে। বাকি ওভারঅল যদি আমি দেখাতে বলি ভাইকে, দুটো গাড়ি কিন্তু তোমরা সেম লুকেই পেয়ে যাচ্ছ। তো কোথাও না কোথাও একটা থাকছে স্টিল আর একটা থাকছে লোহা, মানে এসএস আর এমএস, মানে লোহা আর স্টিল, এই থাকছে কথা। তো প্রত্যেকটা লক তোমরা দেখতে পাচ্ছ, যেটা ভাইকে বলবো দেখাতে, যে প্রত্যেকটা লক কিন্তু তোমরা চাবি সিস্টেম, এখানে এক্সট্রা করে কিন্তু তোমাদেরকে আর মানে লক করতে হবে না তালা কিনে এনে দোকান থেকে, হার্ডওয়ার্স থেকে। তো হার্ডওয়ার্সে যাওয়ারও কিন্তু তোমাদের দরকার হচ্ছে না, চাবি দিয়ে তোমরা করে নিতে পারছো। ভাইকে দেখাতে বলবো পিছন দিকটাও, যে পিছনেও কিন্তু তোমরা পেয়ে যাও। এই গাড়িটা আমি দেখাতে বলবো, যেটা হচ্ছে পিছন দিকেও কিন্তু তোমরা চাবি সিস্টেমে পেয়ে যাও। তো প্রত্যেকটা যেটা হচ্ছে চাবি সিস্টেম তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। হ্যাঁ, যদি আমি দামের কথা বলি, তো দাদাকে বলবো দাদা দামটা যদি একটু ক্লিয়ার করে দাও, তো সেখানে অবশ্যই ভালো হয়। দামটা এটা হচ্ছে আপনার যদি 135 অ্যাম্পিয়ার দিয়ে থাকে, আচ্ছা, তাহলে এটার দাম পড়ছে 1,40,000। আর যদি 30 অ্যাম্পিয়ার দিয়ে থাকে, তাহলে 2,000 টাকা এমনি কম, মানে 1,38,000 পাবে। আচ্ছা, মোটামুটি এই যে কন্ডিশন আছে তাতে 1,40,000 থাকছে। তবে বন্ধুরা অবশ্যই চলে আসো আমার চ্যানেল দেখে। অবশ্যই আমার চ্যানেলের নাম বলো, দাদার সাথে আমার সাথে খুবই ভালো সম্পর্ক হয়ে উঠেছে, কারণ লাগাতার এখন দাদার কাছে ভিডিও চলে আসবে, কন্টিনিউ তোমরা দেখতে পাবে। তো যারা জিজা গাড়ি কিনবে ভাবছিলে, অবশ্যই চলে আসো দাদার কাছে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে দাদাকে বলবো আরেকবার অ্যাড্রেসটা তোমাদেরকে ক্লিয়ার করে দিতে। এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাড্রেস হচ্ছে আপনার নীলগঞ্জ। আপনি ব্যারাকপুর থেকে নীলগঞ্জ রোড, ব্যারাকপুর থেকে স্টেশন থেকে নীলগঞ্জ রোড আসতে পারবেন। বারাসাত স্টেশনে নেমেও আপনি 81 বাস ধরে নীলগঞ্জ আসতে পারবেন। আচ্ছা, তো বারাসাত থেকেও আমার এখানে আসতে পারবে, কারণ এই রোডটার নাম হচ্ছে, রোডটা একটু দেখাও ভাই, রোডটা দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে ব্যারাকপুর বারাসাত রোড। আচ্ছা, একদম ব্যারাকপুর বারাসাত রোডের পাশে আমার শোরুম। আচ্ছা, তো এই শোরুমটার এই পয়েন্টটার নাম হচ্ছে মাতারাঙ্গি। পয়েন্টটার নাম বলে মাতারাঙ্গি। মাতারাঙ্গি স্টপেজে নামলে জাস্ট পায়ে হেঁটে 1 মিনিট লাগবে না আমার শোরুম এখানে। আচ্ছা বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, জিজা গাড়ি যদি তোমরা পার্সোনালি রিভিউ চাও, অবশ্যই 50টা কমেন্ট আমি এই ভিডিওতে চাই, যে জিজা গাড়ির যারা গাড়ি চালাচ্ছে তাদের থেকে রিভিউ দাও। তো 50টা তোমরা যদি কমেন্ট করো, অবশ্যই এর পরের ভিডিও আমি যদি সময় পাই, অবশ্যই তোমাদেরকে কিন্তু আমি যারা গাড়ি চালাচ্ছে জিজা গাড়ি, তাদের কাছে গিয়ে আমি কিন্তু রিভিউ তোমাদেরকে দেবো। এছাড়া যদি সহজ পদ্ধতি তোমরা যাদের কাছে আসতে চাও, আমার ডিসক্রিপশনে গুগল ম্যাপ থাকছে দাদার এখানের, তো ওই ম্যাপ দেখেই কিন্তু তোমরা চলে আসতে পারো। দূর দোকান থেকে যেখান থেকে খুশি তোমরা চলে এসে জিজা গাড়ি এখন নিতে পারো। যদি আমি বাজারে জিজা গাড়ির কথার পারফরমেন্সের কথা বলি, এই মাসের প্রত্যেকটা গাড়ি বলবো নিট অ্যান্ড ক্লিন, সমস্ত গাড়ি ভালো, আমি কোনো গাড়ির কথা খারাপ বলছি না। এখানে একটাই কথা বলতে চাইবো, যেটা হচ্ছে তুমি যদি জিজা গাড়ি কিনতে চাও, তো জিজা গাড়ির সমস্ত পার্টসপত্র কি আছে না আছে সেইগুলো তোমাদেরকে আমি রিভিউ দিলাম। তো বাকি গাড়িও কিন্তু সেম ভাবে আমি রিভিউ দিয়ে থাকি, আমি কোনো গাড়িরই বলছি না খারাপ। তবে যদি আমি মার্কেটের ভ্যালু কথা বলি, তো বাজারে এখন ই রিক্সার মধ্যে কিন্তু খুব একটা জনপ্রিয় একটি গাড়ি। কারণ কি, এই গাড়িতে কিন্তু খুব সুন্দর মানে জার্নিং ফিলটা আছে। অবশ্যই একদম যারা জার্নি করছে তাদের থেকে যতটা রিভিউ পেয়েছি আমি,
ওরা কিন্তু সত্যিই তাই, একটাই কথা, লেভেলটা অন্য গাড়ির থেকে অনেক ভালো। প্লাস হচ্ছে আপনার জার্কিং নেই, একদম জার্কিং মানে জার্কিং নেই বললেই চলে। তো এটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। বাকি অনেক গাড়ি আছে এখন, হাজার একটা কোম্পানি এখন বেরিয়ে গেছে। তো তবে যদি তুমি মনে করো জিজা গাড়ি কিনবে, তো জিজা গাড়ি সম্বন্ধে মোটামুটি তোমাদেরকে আইডিয়া দিয়ে দিলাম যে কি আছে না আছে। যদি আরো বেশি জানতে হয় অবশ্যই দাদার ভিডিওতে লাইক করো আর কমেন্ট তুমি এখনই করো যে জিজা গাড়ির রিভিউ ভিডিও চাই কিনা। তো দাদার কাছে চলে আসো, দাদাকে বলবো অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভিডিওতে আসার জন্য। কারণ কি, দাদার কাছে চলে আসো, কেন বলছি আসো, অরিজিনাল ব্র্যান্ড পাবে। আমি বলছি না তোমার পাড়াতে যেই গাড়িটা চলছে সেটা নকল, একদম তাই। তোমার পাড়াতে তুমি যে গাড়িটা চালাচ্ছ সেটা নকল, আমি সেটা কিন্তু বলছি না, সমস্ত গাড়ি অরিজিনাল। কিন্তু আমি যদি বলি তুমি দেখে নিতে পারবে যে জিজা গাড়ি কেনা। হ্যাঁ, বাজারে কিন্তু হাজারো একটা গাড়ি চলছে, প্রত্যেকটা গাড়ি কিন্তু জিজা, কিন্তু অবশ্যই দেখে নিতে হবে, ইনকোয়ারি করে নিতে হবে। তো ইনকোয়ারি করতে হলে দাদার কাছে চলে আসতে হবে। তো আজকের ভিডিও আমি বেশি দেরি করছি না, আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি।